বাস টার্মিনাল, শিক্ষা প্রতিষ্ঠান কোথাও সেফ না, আমাদের কর্মসংস্থানেও সেফ না। আমরা যদি সেফ থাকতাম তাহলে আমাদের কর্মক্ষেত্রে সেখানেও আমরা ধর্ষিতা হতাম না। এখানে শুধু একজন নারী নয়, প্রত্যেকটা নারী আমরা আসলে কোথাও সেফ না। একজন মানুষ হিসাবে মানুষের কষ্ট বুঝি, ধর্ষিত হয়ে খুন হওয়ার যে যন্ত্রণা সেটাও আমরা উপলব্ধি করতে পারি। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কলকাতায় একজন চিকিৎসক মৌমিতা দেবনাথ বেতার চিকিৎসালয়ে ধর্ষিত হয়েছে। শুধু ধর্ষিত হয় নাই, তাকে গণহারে ধর্ষণ করার পর হত্যা করা হয়েছে। সেই ধর্ষকের পক্ষ হয়ে আরো একটা গোষ্ঠী, আরো কিছু মাস্তান সেই হাসপাতালে সেই সেমিনার কক্ষ ধ্বংস করে প্রমাণ লুটপাটের চেষ্টা করে, যা আমাদের জন্য নিন্দাজনক, দুঃখজনক। এবং বন্ধুরা, আপনারা জানেন পুরো কলকাতা জুড়ে আন্দোলন চলছে। এই আন্দোলন সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে চারিদিকে। আজকেও বাংলাদেশে বিভিন্ন জায়গায় অবস্থান কর্মসূচি এবং গণসংহতি সমাবেশ চলছে। এই মৌমিতা দেবনাথ হচ্ছে পুরো 36 ঘন্টা কর্মবিরতির পরে তার নিজ সেমিনারে তিনি রেস্ট অবস্থায় ছিলেন। সেইখানে তার কিছু কলিগ এবং দালাল, মেডিকেলের দালাল সেখানে ঢুকে তাকে প্রথমে প্রচন্ডভাবে নির্যাতন করে, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, এভরিথিং। এবং সেখানে তারা প্রথমে গণধর্ষণ করে এবং তাকে পরে হত্যা করা হয়। এজন্যই আমরা এখানে একত্রিত হয়েছি সেই প্রতিবাদ স্বরূপ। আমরা আশা রাখি আমাদের পূর্বেও যেসব গণধর্ষণ করা হয়েছে সেগুলোর কোনো ধরনের তারা ধর্ষকেরা তাদের আইনের আওতায় আনা হয়নি, এবং আইনের আওতায় না আনার ফলে তারা আরো সুযোগ পেয়েছে, সাহস পেয়েছে। আমরা আশা করি 1400-রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি তাদের অতি শীঘ্রই আইনের আওতায় এনে তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হোক। কারণ না হয় আমরা আসলে নির্যাতিত কাদের থেকে হচ্ছি? আমাদের ভাই, আমাদের বাবার বয়সী কিছু মানুষ এবং আমাদের স্বামীদের থেকেই। তাহলে এই হত্যাকাণ্ডের এই ধর্ষণের যদি কোনো প্রতিবাদ না হয় তাহলে তো সবাই সুযোগ পাবে। আমরা আমাদের কর্মক্ষেত্রে, আমরা আমাদের শিক্ষাক্ষেত্রে কোনো ধরনের সুযোগ সুবিধাও পাবো না এবং আমরা সেফ না কোথাও। আমরা এর আগেও দেখেছি ভারতে আশিকা নামে একটা ছোট্ট মেয়েকে গণহারে ধর্ষণ করা হয়, কিন্তু সেই ধর্ষকেরা ক্ষমতার বলয়ে থাকার কারণে তারা আজ মুক্ত বাতাসে এবং আশীর্বাদ কবরে। এই যে বারবার ধর্ষকেরা ছাড়া পেয়ে যাচ্ছে, বারবার ধর্ষকের আইনের হাত থেকে রেহাই পেয়ে যাচ্ছে, এই কারণে ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে, খুন বৃদ্ধি পাচ্ছে। সারা পৃথিবীতে ধর্ষণের মতো ঘটনা প্রতিদিন বেড়েই চলছে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করেছি, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শুধু বিশ্ববিদ্যালয় নয়, বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে যে সমস্ত অসঙ্গতি রয়েছে তাদের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছে। আজকে ডক্টর মৌমিতা দেবনাথকে যারা নির্মমভাবে ধর্ষণ করে খুন করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমরা চাই না আর কোনো মৌমিতা অকালেই ঝরে পড়ে যাক। যারা ধর্ষক, যারা খুনি, তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি বিধান করতে হবে। নিকাজনক ঘটনা কোনোদিন না ঘটতে পারে, যে সাহস যাতে তাদের মনে না আসে, আমাদের সেই দিকে লক্ষ্য রাখতে হবে। যেখানেই যে কোনো ধরনের নিপীড়ন ঘটবে, যেখানেই ক্ষমতাশালী যারা তারা ক্ষমতার অপব্যবহার করে জাতির উপর, ব্যক্তির উপর যখন নেমে আসবে, তাদেরকে প্রতিহত করার যে দৃঢ় শপথ, সেই শপথ থেকেই আমাদের আজকের এই সংহতি। আমি আশা করব আমরা আমাদের এই সংহতি সারা বাংলাদেশে ছড়িয়ে দিব। সারা বিশ্বের কোথাও যদি এই ধরনের কোনো নিপীড়ন, হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, আমরা জাতি, ধর্ম, স্থান, কাল, পাত্র নির্বিশেষে তার বিরুদ্ধে প্রতিবাদ করব এবং নিজেদেরকেও সেইভাবে গড়ে তুলব।